কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আমরা প্রত্যেক দিন পুজো করি নিজ নিজ গৃহে, কখনো কখনো মন্দিরে যাই, মানত করি ভগবানের চরণে। আমাদের নানা ধরনের আশা পূরণের উদ্দেশ্যে আমরা এই মানতগুলি করি এবং ভগবানের দুয়ারে গিয়ে আমরা মাথা ঠেকাই। আমরা এসব করি নিজ নিজ বিশ্বাসের উপরে ভর করে, কারণ আমরা জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা মা আমাদের মতো মানুষের এবং সমস্ত জীবের সৃষ্টিকর্তা হলেন স্বয়ং ঈশ্বর, স্বয়ং পরমেশ্বর, যিনি আমাদেরকে লালন পালন এবং সৃষ্টি করছেন এবং মৃত্যুও দিয়েছেন। বন্ধুরা, বিশ্বাস অবিশ্বাস দুইই আছে। যখন আমরা ভগবানের কাছে যাই, আমাদের কোনো মানত পূরণ হয় বা কখনো কখনো অল্প দেরিও হয় মানত পূরণ হতে, কিন্তু সেটা হয়। কিন্তু ওই যে হচ্ছে না, সেই সময়টা আমাদের মনে অবিশ্বাস এসে জন্মায়। সেই বিশ্বাস আর অবিশ্বাসেরই আজকে এক কাহিনী আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসুন আমরা শুনে নিই কী করে ঈশ্বরের প্রতি আমরা আরও বিশ্বাস করব এবং ঈশ্বরের পাদপদ্মে আমরা নিজেদেরকে সঁপে দেব। একদিন এক কৃষ্ণভক্ত লোক চুল কাটতে গেছেন এক নাপিতের দোকানে, কিন্তু নাপিত হলো নাস্তিক। চুল কাটার সময় নাপিত তাকে বিভিন্ন যুক্তি দিয়ে বোঝাতে চাইছেন যে সৃষ্টিকর্তা নেই। নাস্তিক নাপিত বলতে থাকলো, যদি ঈশ্বরই থাকতো তাহলে এত লোক অনাহারে মরতো না। সে বাইরে এক বস্ত্রহীন মানুষকে দেখিয়ে ওই কৃষ্ণভক্তকে বলল, যদি ঈশ্বর থাকতো তাহলে ওই লোকটি অনাহারে কেন বলুন তো? কেন ওই লোকটির এত কষ্ট? ঈশ্বরই যদি আছে তাহলে তার কষ্ট কেন ঈশ্বর দূর করে দিচ্ছে না? তখন কৃষ্ণভক্ত লোকটি কিছু বলল না, চুপচাপ তার ওই নাপিতের কথা শুনে যেতে লাগলো। এরপর যখন ওই কৃষ্ণভক্ত লোকটির চুল কাটা শেষ হলো, সে বাইরে গেল এবং নাপিতকে বাইরে ডেকে বলল, এই এলাকায় কোনো নাপিত নেই নাকি গো? নাপিত তো ওই ভক্তটির কথা শুনে খুব অবাক হয়ে গেল এবং একটু রাগত স্বরে বলল, নাপিত না থাকলে আপনার চুলগুলো কাটলো কে বলুন তো? তারপর কৃষ্ণভক্ত লোকটা কতগুলো লম্বা চুলওয়ালা মানুষকে দেখিয়ে বলল, মানে অনেকের লম্বা লম্বা চুল থাকে তো, সেরকম কতগুলো লম্বা চুলওয়ালা মানুষকে দেখিয়ে বলল নাপিতকে, থাকলে ওই লোকগুলোর চুল কেন এত লম্বা হলো? তখন নাপিত্রী বলল, ওই লোকগুলো তো আমার কাছে আসেনি, ওদেরকে তো আমার কাছে আসতে হবে। আমার কাছে না এলে অথবা আমাকে না বললে আমি কি করে কিছু করতে পারবো? আমার কাছে এসে এই চেয়ারে বসলে তবেই না আমাকে বললে চুল কেটে দিতে, তবেই না আমি চুল কেটে দিতে পারবো। তখন ওই ভক্ত লোকটি বললেন, ঠিক তেমনি সৃষ্টিকর্তার কাছে না গেলে, সৃষ্টিকর্তাকে না ডাকলে সৃষ্টিকর্তা তোমার জন্য কি কিছু করতে পারবে? তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, আমরা যে তাঁর সন্তান, তিনি সব জানতা, তবুও আমাদের তার শরণাগত হতে হবে, তার চরণে আমাদের মন প্রাণ সঁপে দিতে হবে। বন্ধুরা, আমরা জানি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, তোমরা এক হাতে কর্ম করো, এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম যখন শেষ হবে তখন দু হাতে ঈশ্বরকে ধরে থাকো, ঈশ্বরই তোমাদেরকে রক্ষা করবেন। বন্ধুরা, যেখানে বিজ্ঞান শেষ হয় সেখানে ঈশ্বর শুরু হয়। হিন্দু সনাতন ধর্মে আমরা ঘোর ঈশ্বর বিশ্বাসী। নাস্তিকরা নিজেদেরকে পণ্ডিত বলে মনে করেন, তারা মানেন যে ভগবান কিছু করেন না, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি বিনাশ সব কিছু ঈশ্বরের নির্দেশ অনুযায়ী হচ্ছে। তিনি যেমন চালাচ্ছেন আমরা সেরকমভাবেই চলছি। কিছু মানুষের একটাই কাজ, ভক্তদের সাথে তর্ক করা। তাই বন্ধুরা, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর।
তাই অযথা তর্ক না করে মনে বিশ্বাস নিয়ে ভগবানের কাছে, ভগবানের মন্দিরে যান ও তার মহিমা কীর্তন শুনুন। তাহলেই বুঝতে পারবেন ভগবান আছেন কি নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত রয়েছি। আমি সেই সত্য যা সমস্ত বেদ পাঠ করে জানা যায়। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, তোমরা আমার শরণে এসো, আমি তোমাদেরকে রক্ষা করব। ঈশ্বরের চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। সবার মঙ্গল কামনা করছি এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা ঈশ্বরের চরণে। আজকের এপিসোড এই পর্যন্তই। যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।